বন্ধুরা, আজকে আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বংশাই নদীর তীরে। এখানে বেরিপোটল গ্রামের পার্শ্ববর্তী যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে বংশাই নদীর তীর, বেরিপোটল গ্রাম। এইখানে এই নদীতে মাঝে মাঝে স্বর্ণের পাহাড় জাগে। এই স্বর্ণের পাহাড়ের কারণে মাঝে মাঝে দুটি গ্রুপ মারামারি পর্যন্ত লেগে যায়, কার আদলে কে এই নদীর থেকে স্বর্ণ উত্তোলন করে বিক্রি করতে পারে। বন্ধুরা, আপনারা মনে করেন স্বর্ণ হচ্ছে বালু। এই বালু কেকেরা এই নদীর থেকে বালু কেটে কেটে নদীর নাব্যতা ধ্বংস করছে এবং কি আস্তে আস্তে নদী এদিকে আসছে। দেখা গেছে বাংলা ডেজার সেট করে যে নদীতে বালু কাটার পরে নদীর স্রোতটা এদিকে আসার পরে নদীটা ভাঙছে। ভাঙার পরে এই গ্রামবাসী পানি উন্নয়ন বোর্ডের দরখাস্ত দেওয়ার পরে নদীর শাসনের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই যে জিও ব্যাগ এদিকে নিচে, এই জিও ব্যাগ ফালানোর পরে এখন মোটামুটি নদীর ভাঙনটা স্থিতিশীল হয়েছে। জানি না এরপরে কি হবে। আমি সকলের কাছে জানাচ্ছি, গ্রাম রক্ষা করুন। এরপরে যেন কোনো বালু খেকোরা যেন এরপরে এই বাংলাটা ডেজার্ট সেট করে বালু না তুলতে পারে। এই যে পার্শ্ববর্তী একটা কবরস্থান ছিল, প্রায় শেষ কবরস্থানটা, শুধু এই ভাঙনের কারণে যারাই ক্ষমতায় আসুক তারাই স্বর্ণের পাহাড়ের প্রতি লোভ। কি কারণে? এর মধ্যে কোটি কম ইনভেস্ট করা লাগে না। দেখা গেছে বাংলা ডেজার্ট সেট করার পরেই এই বালু তিলা বিক্রি করতে পারে। এ কারণে দেখা গেছে এর আগে 2023 সালে এক গ্রুপ আর এক গ্রুপে মাইরা 8-10 জন লোক হাসপাতালে পাঠাইছিল। অনেকেই জানে না ক্ষমতার দাপটে। এখন আমরা ভাবছি হয়তো বা ক্ষমতা চেঞ্জ হয়েছে, এটা ঠিক হবে, কিন্তু না। এই পানি কমার সাথে সাথে দেখা যাবে আবার আর এক গ্রুপ আসছে, আইসা আবার সেই স্বর্ণের পাহাড়ের প্রতি লোভ দেখিয়ে আবার বালু তুলবে। ক্ষমতাশীল প্রভাবশালী তারাই টাকা কামাইবে, মরবে শুধু গরিবরা, যাদের যে ভূমিহীন হবে, যারা নিরীহ মানুষ, সামান্য 2-1% জমির উপরে বাড়ি, যেমন এই যে নদীর ধারে বাড়ি, এই লোকটা যদি এই নদীর স্রোতে ভেঙে যায় কই যাবে? তাদের কিন্তু কোনো উপায় নেই যাওয়ার। কিন্তু যে যারা রাজনীতি করে, ক্ষমতার প্রভাবশালী, তারা তাদের মতো টাকা কামাই করেই নেবে। আসলে এই দেশে কেউ জনগণের জন্য রাজনীতি করে না, সব রাজনীতি করে ক্ষমতার জন্য এবং টাকা ইনকামের জন্য। যারাই এই গ্রামবাসী আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই পানি কমার সাথে সাথে যেন কোনো বালু করে এসে বালু বিক্রি করতে না পারে, আর এইদিকে সবাই সচেতন রাখবেন। আর যারা দায়িত্বরত কর্তব্যরত আছেন তারাও মাঝে মাঝে এই নদীটার বালু খেয়ে ধরবেন, যাতে গ্রামবাসীর কোনো ক্ষয়ক্ষতি না হয়। ধন্যবাদ।